এখন বৈষয়ী সোনার ডিকারের মতো তার সত্যিকারের ভালোবাসা আনন্দকে পিছনে ফেলে কয়েকটি উপহারের জন্য বিরাজের কাছে যেতে শুরু করে। আজ বিরাজ তার জন্য একটা আইফোন এনেছিল। এটা দেখে বৈষয়ী প্রথমে না নেওয়ার জন্য ভান করে, কিন্তু বিরাজ বলে যে এই আইফোন ছাড়া তোমার মতো সুন্দরী মেয়েদের হাতে আর কোনো ফোন শোভা পায় না। এখন বৈষয়ী সেখান থেকে ফোনটা এনে আনন্দকে দেখায়। তারপর সে একটি সেলফি তুলে তাকে বলে, শুধু ছবির কোয়ালিটি দেখো, তোমার দেওয়া ফোনটি এর তুলনায় কিছুই নয়। এবং এখানে ফোনের কিস্তি পরিশোধ করতে গিয়ে আনন্দ কান্নায় ভেঙে পড়ছিল। সন্ধ্যায় বৈষয়ী এসে বলে, তোমার ফোনটা নাও। আনন্দ সেটা নিয়ে মাটিতে ফেলে দেয়। তারপর বৈষয়ী তাকে চিৎকার করতে শুরু করে, কারণ এই ফোনে তার অনেকগুলো ছবি ছিল। এর পরের দিন থেকে তাদের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে যায়। বৈষয়ী কলেজে মন খারাপ করে বসেছিল এবং বিরাজ এই সুযোগটি কাজে লাগায়। মনে হয় তুমি কিছু নিয়ে মন খারাপ করে বসে আছো। আজ আমার জন্মদিন, আমি তোমাকে জোর করছি না, তবে তুমি যদি চাও তাহলে আজ রাতে আমার বাড়িতে পার্টিতে আসতে পারো। এখানে বৈষয়ী সন্ধ্যায় বাড়িতে আসার পর সাথে সাথে হঠাৎ দরজা বন্ধ করে দেয়। এই চ্যানেলে পার্ট বাই পার্ট শর্ট মুভি এক্সপ্লেন দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে